অসহ্য একটা জ্যামে দাঁড়ায় রয়েছে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল র স্টুডিও। অলরেডি ফুয়েল নেওয়া কমপ্লিট। আমাদের বের হওয়ার কথা ছিল 6টা বাজে, বাট আমরা কিন্তু লেট। এখন সময় হচ্ছে প্রায় 9টা, 3 ঘন্টা লেট। আমাদের টার্গেট ছিল 6টা বাজে বের হবো। 6টা বাজে বের হয়ে আমরা 9টার মধ্যে আমাদের গন্তব্যের অর্ধেক জায়গায় চলে যাব, বাট সেটা আর হলো না। আর কোথাও যাওয়ার আগে অবশ্যই একটা অন্যরকম টেনশন কাজ করে, সেই জন্য রাতে ঘুম কম হয়। আর নিজেকে ব্যাকআপ দেওয়ার জন্য যেটা করছি যে আমি বলছি যে যখন ভালো ঘুম হবে, ঘুম থেকে উঠবো, ফ্রেশ হব, মানে ফ্রেশ লাগবে, ঠিক তখনই আমরা রওনা দেব। ঠিক সেই কাজটাই করছি, কিন্তু ঘুম ঘুম চোখ নিয়ে একটা অন্যরকম টেনশন নিয়ে বাইক চালানো, এত দূর যাওয়া, সেটা কখনোই পসিবল না। আর এখন আসি হচ্ছে 300 ফিটে। আর 300 ফিট অনেক দিন পরে আসলাম। রাস্তা ভাঙার পরে আর আমি আসি নাই, বাণিজ্য মেলায় আসি নাই, বিশাল একটা হ্যাসেল দেখে। সো এত সুন্দর রাস্তা করছে, আগে যেরকম ছিল তার চেয়ে আর একটু বেটার করছে, অনেক বেটার করছে। এই রাস্তাটা আসলে কমপ্লিট হয়ে গেলে এটাও একটা এক্সপ্রেসওয়ে হয়ে যাবে অলরেডি। ঠিক 10টায় আমরা সিলেট হাইওয়েতে আছি। তো এখন দেখা যাক মানে কতক্ষণ যাইতে লাগে। তবে একটা ভালো লাগা কাজ করতেছে, অনেক ভাল লাগতেছে। একটা ট্যুরে যাচ্ছি, কিন্তু একটা ট্যুরের সফলতা ঠিক তখনই হয়, সার্থকতা ঠিক তখনই হয় মানে যায়া পৌঁছানোর পর আপনার সব কিছু কমপ্লিট করে আবার ঠিক যখন আপনার গন্তব্যে চলে আসেন, ঠিক ঠিক সেই মুহূর্তটাই আসলে আমাদের মানে ট্যুরের সার্থকতা এবং পরিপূর্ণতা পায়। 5 মোড়ে আসলাম। পিছনে মাধবদীর অনেক একটা জ্যাম ছিল, ডান দিকে চলে যেতে হবে আমাদের। ভাইয়ের সামনে একটা R15 সাজাইছে নতুন নিচে, এটা আবার সাজাইছে সুন্দর করে জরি টরি দিয়া। টাইম 12টা 22 মিনিট। সো ছোটো না, ভালো একটা ব্রেক নিয়েছে ফ্রেন্ড, কারণ অনেকক্ষণ আসার পরে একটু পানি পিপাসা লাগছিল। তো এরকম নিরিবিলি কোনো জায়গা পাচ্ছিলাম না। সেরকম একটা নিরিবিলি সুন্দর ছোট একটা দোকান পাইছিলাম, এখানে বসে নরসিংদীর কলা আর হচ্ছে চা খাইলাম মোটামুটি 30 মিনিটের মতো। তো এখন আবার রওনা দিয়েছে সামনে মনে হয় ভৈরব থেকে। আর এই জায়গাটার নাম হচ্ছে আমিনপুর থেকে মেবি ভৈরবের দূরত্ব হচ্ছে 9 থেকে 10 কিলোমিটার। তো ভৈরব যাব, ভৈরব পার হব, তারপর তো যাইতেই থাকতে হবে যে কয় ঘন্টা লাগে সমস্যা নেই। আর আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা 12টায় শ্রীমঙ্গলে থাকার কথা ছিল। এদিকে অনেক সুন্দর রাস্তা, আসলে গাছগুলো তো নিজের সৌন্দর্য পরিবর্তন করতেছে, চৈত্র মাস, আবার নতুন পাতা গজাইতেছে, অনেক সুন্দর লাগবে পরবর্তী সময়। আর যখন গাছের পাতাগুলো ছিল আরও বেশি সুন্দর লাগতো। তার চৈত্রের খরায় ওয়েদারটা এমন একটা খিটখিটে অবস্থা যে বিশাল অবস্থা, এটা বলে বোঝানো যাবে না। তখন ভালো লাগতেছে। বাইকে যারা ট্যুর দেয়, বাইক ট্যুরে, তাদের কাছে আসলে খারাপ লাগা বলতে কিছু নাই, এটা হলো সবচেয়ে বড় জিনিস। যার দোকানে আসলে চা কলা মানে ব্রেক নিলাম যার দোকানে, সে হচ্ছে একটা আধ্যাত্মিক টাইপের মানুষ আর কি, আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে। ওনার একটা দরবার শরীফ আছে, ওনার আব্বার মনে হয়, কি জানি নামটা বললো, ভুলে গেছি। যাই হোক, সে মানে আধ্যাত্মিক টাইপের মানুষ, উরস হয়। সে বললো, অনেকক্ষণ কথা বললো আধ্যাত্মিক, যে মানে আধ্যাত্মিক কথা
বা আধ্যাত্মিক জ্ঞান যেটাকে বলে, অনেকক্ষণ বললো, ভালোই লাগলো, শুনলাম। তোমার বাংতি টাকা দিলাম না, কয়টা? টোল দাও, 10 টাকা দাও। ভৈরব ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ, তো ভালোই লাগতেছে। অক্সিজেনই মনে হয় অন্যরকম হয়ে গেল, ভাল লাগলো। বর্ষাকাল থাকলে আর অনেক সুন্দর লাগতো ব্যাপারটা, শোক না তো, এই জন্য যে চর উঠছে। ও, রোদ না থাকলে অবশ্য দাঁড়ানো যাইতো, অনেক রোদ, জ্যাম ট্যাম ছিল তো, আর গাড়ি ঘোড়ার ফাঁকে সেই হয়েছে আর কি। রোদ না থাকলে আরো বেশি ভাল লাগতো, একটু দাঁড়ানো যাইতো। আর প্রত্যেকটাই সেই নরসিংদীতে জ্যাম, মাধবদীতে জ্যাম, এই কমলপুর ভৈরব এইখানে জ্যাম। ও, অসহ্য একটা জ্যামে দাঁড়ায় রয়েছে ভৈরব ব্রিজ পার হয়ে। ও, সবাই ট্যুরে যাইতেছে। তোমার ওই শ্যামল বন এই রাস্তাটুকু একমাত্র ভালো লাগছে সিলেট যাওয়ার সময়। জোস, এক সময় আর চেয়ে ভালো রাস্তা হয়ে যাবে। ওয়াও, সেই কর্নারিং। এই দুইটা 4B এত জ্বালাইতেছে, মানে বুঝাইতে পারতাম না। রাফ অ্যান্ড টাফ, বারবার ওভারটেকিং করতেছে, মানে বুঝতেছি না, মানে খুব সিরিয়াস অবস্থা। এরকমভাবে হাইওয়েতে রাইড করা পসিবল না। যখন এরকম ঝামেলা করে তখন এদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আমি অ্যাবজেডএস ভার্সন 3 নিয়ে রাস্তায়, আর 4B হইতেছে রাস্তার রাজা। এদের সাথে মানে কোনো কিছু করা পসিবল না। এত জ্বালাইতেছে, এত ডিস্টার্ব করলে হয়? আর আধা ঘন্টার মতো লাগবে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব। যা ফ্রেশ হইতে হবে, গোসল করতে হবে, তারপর দুপুরে লাঞ্চ করি নাই, লাঞ্চ করতে হবে। লাঞ্চের সময় থাকবে না, মানে খাবার খাইতে হবে আর কি। এই সো ভালোই লাগতেছে। আর এই ক্লান্তিটা ঠিক তখনই দূর হবে যখন আমি আমার গন্তব্যে, আমি আমার রিসোর্টে পৌঁছায় যাব, আর বুঝতে পারবো যে না, আমি শ্রীমঙ্গল আল্লাহর রহমতে খুব ভালোভাবে চলে আসছে। তখন এই ক্লান্তি আর এই রোদের যে কষ্টটা, এটা আর কিন্তু থাকবে না। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ যে যখন যে কোনো কাজ করে, সেই কাজের সফলতা আসার পরে পিছনের কষ্টগুলো, এগুলো ভালো মানে মনে থাকে না। এটা হচ্ছে খোয়াই নদী নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ। ব্রিজটা অনেক সুন্দর। এই টাইপের লোহার ব্রিজ আসলে সচরাচর দেখা যায় না। জাফলংয়ের পথে যাওয়ার সময় মনে হয় দেখছিলাম, আর এইটা দেখতেছি আরও মনে হয় আছে অন্য কোথাও, কিন্তু সেটা আমার জানা নেই। তবে ব্রিজটা জোস লাগে, একদম ফাটাফাটি ওয়াও টাইপের ব্রিজ। ফাইনালি সেই কাঙ্ক্ষিত রাস্তায় চলে আসছে, যে রাস্তাটা আসলে সবার কাঙ্ক্ষিত একটা রাস্তা, যেখানে চা বাগানের সাথে হালকা পাহাড়ি রাস্তা,
বাইক রাইড করতে অনেক জোশ লাগে, অনেক জোশ। ওয়াও ওয়াও, এই চায়ের দেশে চলে আসছি। ওয়াও, এইখানে শুধু এই রাস্তাতে বাইক রাইড করার জন্য শ্রীমঙ্গলে বাইক নিয়ে আসা, ওফ জোস। তবে চৈত্র মাস না থাকলে মনে হয় যে আরো বেশি ভালো লাগতো। বিউটিফুল, ওয়ান্ডারফুল। আসলে নিজের দেশ যে এত সুন্দর এটা আসলে বোঝাই যায় না, ভাবাই যায় না। ওয়াও, আসলে দেখতে হয়, সব কিছু দেখতে হয়, অনুভব করতে হয়, অনুভূতি নিতে হয়, তাহলে আসলে মানে একটু সুন্দর জায়গাটাই আরো বেশি মনোমুগ্ধকর এবং সুন্দর হয়ে ওঠে। ওয়াও ওয়াও, শুধু ফিল নিতে হবে, ফিল। ওয়াও, ফিল নিতে হবে, ফিল নেওয়া ছাড়া আর কিছু নাই। অসাধারণ। হয়তোবা বাসে আসলে এই ফিলটা পাইতাম না। আসলে বাইকের ফিলটা হচ্ছে একটা অন্যরকম ফিল। সুন্দরটারে আরো বেশি সুন্দর করে দিয়েছে আমার সহধর্মিনীর সাথে থাকার কারণে। দ্বিগুণ দ্বিগুণ, সেটা আসলে বোঝানো সম্ভব না। ফাইনালি শ্রীমঙ্গল এসে এই চা কন্যার মূর্তি যেটা, এটাতে সেলফি টেলফি তুলে যথারীতি যা করা হয় তা করে এখন আমরা আবার আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক গরম, এমনি পাহাড়ি এলাকা আরও বেশি গরম। একটা দিক আছে, পাহাড়ি এলাকায় শীতের দিন ঠান্ডা বেশি, গরমের দিন গরম বেশি, আবার বৃষ্টির দিন বৃষ্টিও হয় বেশি। সব কিছুতেই বেশি বেশি, সুন্দরও বেশি, আবহাওয়া অনেক ভালো, অক্সিজেনও অনেক বেশি। ওয়াও। Beep beep.